বাড়ি কোথায়? বাউলে। বাড়ি স্কুলের পিছনে। হাই স্কুলের পিছনে। হ্যাঁ। আচ্ছা, এদিকে আগে আসেন। ইনি কে হয়? স্বামী হয়। স্বামী হয়। বয়স কত হবে? 60-65 এরকম হবে। 60-65। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে ওই তো বুকের ব্যথার ওই এখন টিউমার ব্যাপার। এই বুকের ব্যথা আর পেটের কি সমস্যা হচ্ছে? পেটের ওই যে পায়খানা। পায়খানা ঠিক মতো হয় না? না। আর সেটা কতদিন থেকে? হলো বেশি দিন হয়নি। বেশি দিন হয়নি। মাস দুয়েকের মতন হচ্ছে। কাকা আপনি একটু দাঁড়ান তো দেখি। আপনার দিকে চাপেন একটু দেখি। দাঁড়ান। দাঁড়ান, আপনি দাঁড়ান দেখি একটু। কোথায় সমস্যা? এখানে? এখানে দেখেন। এখানে ব্যথা করে? হুম। ও, এই যেখানে এখানে বুকে কি মানে শ্বাসকষ্ট হয়? শ্বাসকষ্ট না, কিন্তু ওই ব্যথা ব্যথারই ওরকম হচ্ছে। ব্যথারই এরকম করে? ব্যথাই আচ্ছা, মানে দেখি আমি। শ্বাসকষ্ট ব্যথায় শেষ করে দিচ্ছে আমার। ব্যথা পায়খানা কতদিন ধরে হয় না? বেশি দিন নয় অবশ্য, তাও মোটামুটি মোটামুটি ধরুন যে ওই একাশ করবো, 100-150 1-1.5 মাসে ভাতও খায় না। নিঃশ্বাস নেন দেখি। ওরকমই সব সময়। এই জায়গাটা ব্যথা করে? হ্যাঁ হ্যাঁ। কঠিন ব্যথা। এই যেখানে গুটি আছে তো? ওটাই ব্যথা করে। জিভ দেখি, জিভ। গায়ে ব্যথা আছে? গায়ে তো ব্যথা আছে প্রচুর। গায়ে যে ব্যথা আছে বাবু, ওটাই হুম, গায়ে ব্যথা আছে। জোরে জোরে নিঃশ্বাস নেন দেখি। কিছু খাওয়া যায় না? না। শরীরটা খুব দুর্বল। হ্যাঁ হ্যাঁ। খুব দুর্বল বাবু, খুব দুর্বল। পেটে আঘাত লাগছিল? হ্যাঁ পেটে আঘাত লাগছিল? হ্যাঁ, ওষুধ থাকলে আজ ভালো হয়ে গেল। আচ্ছা আচ্ছা। কোনো বুঝাই যায় না। পায়খানা মোটামুটি বরাবরই কষা হয় না? হ্যাঁ, খাওয়ার কোনো রুচি নাই? খাবার না, খাবার কোনো রুচি নেই। ঘুম? ঘুম ওই কিছুক্ষণ থাকে, তারপর আবার ঘুম নাই। ওনাকে আমি যে ওষুধগুলো দিব আপনি নিয়ম মাফিক খাবেন। এর আগেও তো আমি যে ওষুধ দিয়েছিলাম তাতে তো উপকার পাইছেন বলেই তো আজকে আসছেন। তো একজন রুগী যখন ভালো হবে সেই রুগীর মারফতেই কিন্তু আবার রুগী আসবে। আপনার বাড়ি কত দূর? আজকে আপনি কিন্তু খোঁজ করতে করতে বন্ধের দিনেও আসছেন। হ্যাঁ। তো যাই হোক, আমি যে ওষুধ দিচ্ছি ওষুধগুলো খুব কার্যকারী। ওষুধের খরচা একটু বেশি পড়লেও কোনো অসুবিধা নেই। এই বয়সে যে অবস্থা, যে মানে শরীরে পরিস্থিতি, শরীরে তো কিছু নেই। আর ওনাকে যাতে গ্যাস না হয় পেটে, পায়খানা যাতে পরিষ্কার হয় সেদিকে খেয়াল রাখবেন। আবার পায়খানা যাতে পাতলা না হয় সেটাও খেয়াল রাখবেন, কারণ বয়স্ক লোক যদি বারবার ঘন ঘন পায়খানা করে সেটাও আবার শরীরটা দুর্বল হবে। মুশকিল একবার তো সেদিকেও খেয়াল রাখবেন। তো ঠিক আছে, আমি ওষুধগুলো রেডি করতেছি। আর ওষুধ নিয়ে যাওয়ার পর খাওয়ানোর 3 দিনের মাথায় আমাকে ফোন করে জানাবেন। যার কাছ থেকেই হোক ফোন নিয়ে আপনি ফোন করবেন। ফোন নাম্বার তো দিয়েছিলাম। হারাই ফেলছে। আচ্ছা, আমি যে 2 ফোঁটা ওষুধ খাওয়াই দিলাম, এখন ব্যথাটা একটু জ্বলনটা পেটের কমছে কি? এই জায়গাটা ব্যথা করতেছে। না, আমি তো আসার পর যে ওষুধটা, হ্যাঁ জ্বলনটা এই জায়গাটা না, ওষুধ খাওয়ানোর পর একটু কমছে মনে হচ্ছে। কেবল যে আমি খাওয়াই দিলাম কিছুক্ষণ আগে, 10 মিনিট 15 মিনিট আগে, তাতে একটু কম উপশম বলে মনে হচ্ছে কি? একটু কম। হ্যাঁ, কমবে। কেবল তো আমি দুই ফোঁটা ওষুধ খাওয়ালাম। ঠিক আছে, আমি ওষুধগুলো রেডি করি। হ্যাঁ। ওষুধগুলো নিয়মমাফিক যাতে খাওয়া হয় সেভাবেই খাবেন। হ্যাঁ। আর আপনার কোনো সমস্যা আছে? আচ্ছা আচ্ছা। ওনার নাম? মহেশ্বর কর্মকার। মহেশ্বর কর্মকার। ঠিক আছে, আমি এই কাগজ লিখে দিচ্ছি। এই কাগজে মহেশ্বর কর্মকার, না? মহেশ্বর কর্মকার। বয়সটা কত বললেন? 60 থেকে 65। বয়স তো মনে করেন যে বয়স তো বেশি না, কিন্তু এই বিভিন্ন অসুখ বিসুখে। আচ্ছা আচ্ছা। আর বাড়ি? বাড়ি হচ্ছে বাউল। বাউল।
হাই স্কুলের পিছনেই। বাউল হাই স্কুলের পেছনে। হ্যাঁ। আমি এই ওষুধগুলো দিলাম, ওষুধগুলো নিয়ম মাফিকই খাওয়াবেন, আচ্ছা। একদম যেন খাওয়ার কোনো ত্রুটি না হয়। হুম, কারণ ওষুধ মানে একজন ডাক্তার যখন দিবে সেই ওষুধ হুম, ঠিক হুম। মানে নিয়ম মাফিক যদি খায় তাহলে কোনো অসুবিধা নাই। হয়তো নিয়ম মাফিক খেলো না, আসে বলে ওষুধের কাজ করলো না, হ্যাঁ, কাজ সেটা কিন্তু করলো না। হ্যাঁ হ্যাঁ অনেকে যাতে- লোকে এরকম বলে। হ্যাঁ এইটা বলে, তা যাতে এইটা না হয়। হ্যাঁ। আমার কথা হলো যে ওষুধ এর আগেও আপনাকে দিছি, হ্যাঁ। অনেক টাকা দিয়ে ওষুধ দিছি, হ্যাঁ। এবং ওষুধটা কার্য করেছে। সেই সময় তো একটা কঠিন পরিস্থিতি ছিল, হ্যাঁ। মানে একটা বিপদ, দুর্ঘটনার পর। তো তাও যাই হোক, দেখো আমি মেয়ে ছেলে ওকে বাঁচায় রাখছি। হ্যাঁ জানো আপনি না? তো যেভাবে ইয়ে করছেন বাস হ্যাঁ। ঠিক আছে।